এয়ারপোর্টে আইস নতুন করে ধরপাকড়া শুরু করেছে। সো ইফ ইউ হ্যাভ এনি ইস্যু উইথ ল এনফোর্সমেন্ট, এনি রিমুভাল কেস, আপনার ক্রিমিনাল কেস আছে, ডোমেস্টিকলি ডোন্ট ডু ইট, ফ্লাই করার দরকার নেই, টু রিস্কি। অ্যাসাইলাম অফিসার যদি দেখে মনে করে যে এটির কোনো ম্যারিটই নাই, সে আপনাকে সম্পূর্ণভাবে এটা ইমিগ্রেশন কোর্টে পাঠিয়ে দিবে, আপনার কোনো ইন্টারভিউ হবে না। অসুবিধাটা হচ্ছে কি, সব সময় অ্যাপ্লিকেশন এবং কাগজপত্র পড়ে একটা কথা বোঝা মুশকিল। অনেক সময় যখন ফেস টু ফেস ইন্টারভিউটা হয়, তখন আপনি অনেক কিছু বোঝাতে পারঙ্গম হবেন, সক্ষম হবেন, যেটি লেখে অনেক সময় বোঝানো সম্ভব নয়। আমি আসবো একটু ইমিগ্রেশনের পার্টে। ইমিগ্রেশন পার্টটা অত্যন্ত জরুরি, কারণ অ্যাসাইলামে একটি বড় পরিবর্তন, অনেকগুলি পরিবর্তন এসেছে, সবগুলি করা সম্ভব নয় কারণ সময় আমাদের হাতে খুব কম। এয়ারপোর্টে আইস নতুন করে ধরপাকড়া শুরু করেছে। সো ইফ ইউ হ্যাভ এনি ইস্যু উইথ ল এনফোর্সমেন্ট, এনি রিমুভাল কেস, আপনার ক্রিমিনাল কেস আছে, ডোমেস্টিকলি ডোন্ট ডু ইট, ফ্লাই করার দরকার নেই, টু রিস্কি। নাম্বার ওয়ান, ওয়ার্ক পারমিট ভালো করে চেক করে নেবেন, অথরাইজেশন এক্সপায়ার হয়েছে কি এক্সপায়ার হয়নি, মেক শিওর ইউ ডু ইট। অ্যাসাইলেমের যে পরিবর্তনটি এসেছে সেটি হচ্ছে খুব সিম্পলভাবে তারা যেটি বলছেন যে অ্যাসাইলেম যখন আপনি সাবমিট করবেন, এক্সকিউজ মি, তখন আগে কি হতো, সাবমিট করেছেন, আপনার অ্যাপ্লিকেশন রিভিউ হয়েছে, এটি একজন অফিসারের কাছে গেছেন, অফিসার আপনার ইন্টারভিউ নিয়েছেন, তারপরে তিনি অ্যাপ্রুভ করেছেন অথবা ইমিগ্রেশন কোর্টে পাঠিয়েছেন, রাইট, হোয়াট এভার দ্য কেসেস। এটি ছিল প্রসেস। এখন কি হয়েছে, আপনি স্বয়ংক্রিয়ভাবে সাবমিট করবেন। বাই দ্য ওয়ে, এটা নতুন ফর্ম এসেছে, এই ফর্মটা আমার মনে হয় অগস্টের 18 তারিখ থেকে, ইয়াস আই থিঙ্ক সো, ইয়াস অগস্টের দেখে নেবেন একটু, অগস্টের 18 তারিখ এরকম হবে। আফজল করিম ওয়াচিং ফ্রম লং আইল্যান্ড, থ্যাংক ইউ। পরিবর্তনটা কি, পরিবর্তনটা হচ্ছে আপনি যখন সাবমিট করবেন, এই সাবমিশনটা যাবে অ্যাসাইলাম অফিসারের কাছে। অ্যাসাইলাম অফিসার যদি দেখে মনে করে যে এটির কোনো ম্যারিটই নাই, সে আপনাকে সম্পূর্ণভাবে এটা ইমিগ্রেশন কোর্টে পাঠিয়ে দিবে, আপনার কোনো ইন্টারভিউ হবে না। দের ইজ নো ইন্টারভিউ বেসড অন ইউর অ্যাপ্লিকেশন। সুবিধাটা কি, সুবিধা হচ্ছে তারা যেটি বলছেন যে কেসগুলো ত্বরান্বিত হবে, খুব দ্রুত নয়। অসুবিধাটা হচ্ছে কি, সব সময় অ্যাপ্লিকেশন এবং কাগজপত্র পড়ে একটা কথা বোঝা মুশকিল। অনেক সময় যখন ফেস টু ফেস ইন্টারভিউটা হয়, তখন আপনি অনেক কিছু বোঝাতে পারঙ্গম হবেন, সক্ষম হবেন, যেটি লেখে অনেক সময় বোঝানো সম্ভব নয়। এটি একটি ব্যাপার যেটা মিস হবে। এখন নতুন ফর্মে যদি না করেন কি হবে, এটি একটি ব্যাপার। সেকেন্ড হচ্ছে কারা কারা এটির ভুক্তভোগী হবেন। একটি হচ্ছে আপনি সাবমিশন ফাইল করেছেন, বাই দ্য ওয়ে এটা দুইটা অংশ ভাগ। একটি হচ্ছে আপনি শুনছেন যে কি করা উচিত নয় এবং আপনি বুঝে যাচ্ছেন যে কি করতে হবে। আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, আপনার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ নয় বা গল্পটি মানে পুরোপুরি তুলে ধরতে পারেননি, এভিডেন্স পুরোপুরি দিতে পারেননি, সব কিছু সাবমিট করেন নাই, তাহলে কিন্তু আপনারটা খারিজ হয়ে যাবে এবং আপনাকে সোজাসুজি ডিনাই করে পাঠিয়ে দিবে ইয়াতে ইমিগ্রেশন কোর্টে। ওকে, নো ইন্টারভিউ। কিন্তু আপনি যদি সব কিছু সাবমিট করেন, তাহলে কিন্তু আপনার ইন্টারভিউটা হবে, কারণ আপনার কেসের ম্যারিট আছে। আর কারা বাদ পড়তে পারেন, আপনারা সবাই জানেন, এদেশে আসার 1 বছরের মধ্যে যদি অ্যাসাইলাম না ফাইল করে থাকেন, তখন কিন্তু আপনার কেস ওই 12-এর মধ্যে পড়ে যাবে, অটোমেটিক ডিনাই এই ধরনের ক্ষেত্রে, রাইট। তো এরা এই সমস্ত যেটি আছে সেটি কিন্তু সাথে সাথে ডিনাই হয়ে যাবে। তা আপনি কি করবেন, মেক শিওর আপনি একজন লয়ারের সাথে বসবেন, আপনার অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণভাবে ফাইল করবেন, ওই সম্পূর্ণভাবে ফিল আপ করবেন, মেক শিওর আপনি অল এভিডেন্স প্রোভাইড করবেন, কোনো গ্যাপ রাখবেন না এবং সময় মতো সব কিছু করে দিবেন।